ओम ब्रह्म ओम नमः भगवते वासुदेवाय। अथ श्रीमद् भागवत महापुराण। आज আমাদের আলোচনার বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের দ্বারকা আগমন। সুত বললেন, বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনঃ অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে পরম প্রীত হলেন। বিশ্বদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্ব জ্ঞানের উদয় হল এবং ভ্রান্তি দূর হল। শ্রীকৃষ্ণকে আশ্রয় রূপে অবলম্বন করে তিনি সমুদ্র, হিমাচল, পৃথিবী, ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন। ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তার আজ্ঞাবহ হয়েছিলেন। যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজনানুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত। পৃথিবীতে সমস্ত অবিষ্ট বস্তু সৃষ্টি হতো। প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে দুগ্ধধারায় গোষ্ঠভূমি সিক্ত করত। নদী, সমুদ্র, পর্বত, বনস্পতি, লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফলিত হতো। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনোই আদি ব্যাধি অথবা দৈবিক, ভৌতিক ও আত্মিক কষ্ট ছিল না। নিজ সুহৃদ পাণ্ডবদের দুঃখ অপনোদনের জন্য এবং নিজ ভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করলেন। তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন, তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন। ভগবান তাকে অভিবাদন করে রথে আরোহণ করলেন। কিছু কিছু লোক তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন। সেই সময় সুভদ্রা, দ্রৌপদী, কুন্তী, উত্তরা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, কৃপাচার্য, নকুল, সহদেব, ভীম, ধৌম এবং সত্যবতী প্রমুখ রমণীগণ অত্যন্ত কাতর হয়ে মূর্ছিত প্রায় হয়ে গিয়েছিলেন। এরা সাঙ্গপাণি শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে পারেননি। ভাগবত ভক্ত সৎপুরুষের সাহচর্যে যার দুষ্ট সঙ্গ পরিহার হয়ে গেছে, সেই বিবেকী ব্যক্তি ভগবানের মধুর, মনোহর, রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শ্রবণ করেও তা ত্যাগ করার কল্পনাও করতে পারেন না। সেই ভগবানের দর্শন, স্পর্শন, তার সাথে আলাপ সম্ভাষণ, একত্রে শয়ন, ওঠা বসা, ভোজনাদি দ্বারা যাদের মন প্রাণ সেই ভগবানে সমর্পিত হয়ে গিয়েছিল, সেই পাণ্ডবগণ কেমন করে তার বিরহ সহ্য করবেন? তারা প্রেম বিগলিত চিত্তে নিমেষ নয়নে
কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়ির বাইরে এলেন, তখন বন্ধু নারীগণের নয়ন সকল শ্রীকৃষ্ণ বিরহের উৎকণ্ঠায় অশ্রু ব্যাপ্ত হয়ে পড়েছিল। কিন্তু যাত্রা সময়ে অমঙ্গল যেন না হয়, সেই আশঙ্কায় তারা কোন ক্রমে সেই অশ্রু রোধ করেছিলেন। ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ, শঙ্খ, ভেরি, বীণা, ঢোল, গোমুখী, ধুধুরা, আনক, ঘণ্টা, দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগল। কুরু নারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অট্টালিকার শিখরে আরোহণ করে এবং প্রেমজনিত লজ্জা হাস্যাদি সহকারে কৃষ্ণ দর্শন করতে করতে তাঁর উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। সেই সময় ভগবানের প্রিয় সখা কুঞ্চিত কুন্তল অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের রত্নদণ্ড শোভিত মুক্তমালা বিভূষিত শ্বেতছত্র নিজের হাতে ধারণ করলেন। উদ্ভব ও সাত্যকী পরম রমণীর চামর বাজন করতে লাগলেন। চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের উপর পুষ্প বর্ষণ হতে লাগল। এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন। শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোঘ আশীর্বাদ শোনা যেতে লাগল। সেই আশীর্বচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল, কারণ তার মধ্যে সবকিছুই আছে, কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না, কারণ তার মধ্যে কোনো প্রাকৃত গুণই নেই। হস্তিনাপুরের শ্রীকৃষ্ণাপ্রীত চিত্ত কুরুকুল রমণীগণ পরম্পর সর্বশ্রুতি মনোহর কথোপকথন করছিলেন। তারা বলা বলি করছিলেন, সখী, ইনি সেই সনাতন পরম পুরুষ, যিনি প্রলয় কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন। সেই সময়ে সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না। জীব জগদাত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং মহত্ত্বাদি সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণে অব্যক্ত সুপ্ত হয়ে যায়। তিনি আবার নিজ নামরূপ রহিত স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কাল শক্তি দ্বারা প্রেরিত প্রকৃতি, যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টি কর্মে প্রবৃত্ত হন, তাকে অনুসরণ করেছেন ও ব্যবহারাদির জন্য বেদাদি শাস্ত্র রচনা করেছেন। এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়ামাদি দ্বারা প্রাণবায়ুকে বশীভূত করে ভক্তি সাধন জনিত প্রফুল্ল নির্মল অন্তঃকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন, এই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ পরম ব্রহ্ম। বাস্তবে এর প্রতি ভক্তি দ্বারাই অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে, যোগাদির দ্বারা নয়। হে সখী, আসলে ইনিই তিনি, যার সুন্দর লীলা কীর্তি সমূহ বেদ এবং অন্যান্য গুহ্য শাস্ত্র ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন। তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজ লীলার দ্বারা
জগতের সৃষ্টি, পালন ও সংহার করেন, কিন্তু তাতে লিপ্ত হন না। যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপ কার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন, তখন ইনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য, সত্য, ঋত, দয়া ও যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেকানেক অবতার ধারণ করেন। আহা, এই যদুকুল ধন্য, কারণ লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বংশে জন্মগ্রহণ করে তাকে সম্মানিত করেছেন। আর এই পবিত্র মধুবন ও অতিশয় ধন্য, যেখানে তিনি শৈশব ও কৈশোরকালে সর্বত্র ভ্রমণ করে লীলা বৈচিত্র্য প্রকাশ করেছেন। বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপুরী স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর পবিত্র যশ বৃদ্ধি করেছে। কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মৃদু মন্দ হাসির সঙ্গে তাদের প্রতি কৃপা দৃষ্টি করেন, তাকে প্রতিদিনই নিরন্তর দর্শন করতে পারেন। হে সখী, এই শ্রীকৃষ্ণ যাদের পানি গ্রহণ করেছেন, সেই সব নারীগণ অবশ্যই ব্রত, স্নান, হোম ইত্যাদি দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে। কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধর সুধা পান করবার, যার স্মরণ মাত্রই গোপীগণ আনন্দে মূর্ছিতা হয়ে যেত। শিশুপালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্বর সভা থেকে নিজের বাহুবলে যাদের হরণ করে এনেছিলেন, যাদের পুত্র প্রদ্যুম্ন, শাম্ব, আম্ব প্রমুখ, সেই রুক্মিণী প্রমুখ ৮ পাট রানী এবং ভৌমাসুরকে বধ করে যেসব সহস্র সহস্র পত্নীদের জয় করে এনেছেন, তারা সকলেই অতীব ধন্য। কারণ এরা সকলে পরাধীন ও অপবিত্র নারী কুলকে পবিত্র এবং উজ্জ্বল করেছেন। এদের মহিমা বর্ণনা করা কি কারুর পক্ষে সম্ভব? এদের স্বামী সাক্ষাৎ কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নানা প্রকার প্রিয় বস্তু আহরণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতে না। হস্তিনাপুরের পুরনারীগণ এই রকম কথোপকথন করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সহসা দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন। পাছে কোনো শত্রু তাকে পথিমধ্যে আক্রমণ করে এই আশঙ্কায় অজাতশত্রু দ্বারা রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনা তার সাথে দিয়ে দিলেন। অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন। তারা ভাবী বিরহে কাতর হয়ে পড়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের নিবৃত্ত করে সাত্যকী, উদ্ভব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন। হে সৌনক, তিনি কুরুজাঙ্গল, পাঞ্চাল, সুরসেন, যমুনার তীরবর্তী প্রদেশ ব্রহ্মবর্ত, কুরুক্ষেত্র, মৎস্য, সারস্বত,
মরুধন্য দেশ অতিক্রম করে সৌবীর ও আভির দেশের পশ্চিম দিকে অনর্ত দেশে এসে পৌঁছালেন। বহু পথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল। পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ ফটৌকন দিয়ে পূজা আপ্যায়ন করলেন। সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে উপস্থিত হলেন। সূর্য অস্তগামী হলেন। সুত বললেন, শ্রীকৃষ্ণ সমৃদ্ধিশালী অনর্ত নামক নিজের দেশে পৌঁছে সেখানকার অধিবাসীদের ভগবত বিচ্ছেদ জনিত দুঃখ প্রশমিত করে নিজের বিখ্যাত পাঞ্চজন্য নামক শঙ্খে ধ্বনি করলেন। ভগবানের রক্তবর্ণ অধর রাগে রঞ্জিত হয়ে সেই শ্বেতবর্ণ শঙ্খ ধ্বনিকালে শ্রীকৃষ্ণের করকমল লয়ের মধ্যে এমন শোভিত হচ্ছিল যেন রক্তপদ্মের মধ্যে বসে কোন রাজহংস উচ্চৈশ্বরে মধুর কলরব করছে। ভগবানের শঙ্খের সেই ধ্বনি জগতের ভয়কে ভীত করছিল। সেই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শনের মানসে ঘরের বাইরে বেরিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম। তিনি নিজের সর্বদাই আনন্দ স্বরূপে বর্তমান থেকে পূর্ণকাম। তা হলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকেও দ্বীপ জেলে পূজা করে, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। সকলের মুখেই আনন্দে প্রফুল্ল হয়েছিল। তারা সকলে আনন্দ গদগদ বাক্যে সকলের বন্ধু ও তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমন ভাবে স্তুতি করতে লাগলো যেমন ভাবে বালক তার পিতার সাথে নিজে আধ আধ বুলি দিয়ে কথোপকথন করেন। হে প্রভু, আমরা আপনার সেই চরণ কমলে সদা সর্বদাই প্রণাম জানাই। যেই পাদ পদ্ম ব্রহ্মা, মহাদেব ও ইন্দ্র পর্যন্ত বন্দনা করেন, সেই পাদ পদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়। যার শরণ গ্রহণ করলে মহাশক্তিশালী কাল ও বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। হে বিশ্বভাবন, আপনিই আমাদের মাতা, বন্ধু, প্রভু ও পিতা। আপনিই আমাদের সদ্গুরু ও ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতজ্ঞ হয়েছি। আপনি আমাদের কল্যাণকারী। আহা, আপনাকে পেয়ে আজ আমরা রক্ষাকারী পেলাম, অর্থাৎ অভিভাবক পেলাম। কারণ আপনার সর্ব সৌন্দর্য সার অনুপম রূপ আমরা দর্শন করতে পারছি। কি অপরূপ বদন মণ্ডল, প্রেম হাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টি। এই দর্শন তো দেবতাদের পক্ষেও দুর্লভ। হে কমললোচন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য হস্তিনাপুরে অথবা মথুরাপুরীতে যান, তখন আপনার অদর্শনে আমাদের একটি মুহূর্ত কোটি বৎসরের মতো দীর্ঘ মনে হয়।
আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয় যেমন সূর্য না থাকলে চোখের। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের এই সব কথা শুনতে শুনতে এবং তাদের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন। অনন্ত প্রমুখ নাগগণ যেমন তাদের ভগবতী রক্ষা করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরী অতুলনীয় পরাক্রমশালী মধু, ভোজ, দশাহ, অহ, কুকুর, অন্ধ এবং বৃষ্ণিবংশী যাদবগণ সুরক্ষিত রেখেছিল। সেই দ্বারকাপুরী সমস্ত ঋতুর পূর্ণ বিভব সম্পন্ন, অর্থাৎ ফল পুষ্পাদি এবং পবিত্র বৃক্ষ লতা মণ্ডপ যুক্ত ছিল। স্থানে স্থানে ফলপূর্ণ উদ্যান, পুষ্পবাটিকা এবং বিহার কানন, মাঝে মাঝে পদ্ম ফুলে শোভিত সরোবর নগরীর শোভা বৃদ্ধি করছিল। পুরীর প্রবেশদ্বার, মহলের দ্বার এবং পথসমূহে উৎসবকালীন তোরণ সংস্থাপিত হয়েছিল। চারদিকে চিত্র বিচিত্র ধ্বজা ও পতাকা সূর্যের তাপ নিবারিত করছিল। দ্বারকাপুরীর রাজপথ ও অন্যান্য পথসমূহ, হাট, বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিসঞ্চিত করা হয়েছিল। আবার ভগবানকে অভ্যর্থনা জানাতে ফল, ফুল, তণ্ডুল ও শস্যাঙ্কুর সর্বত্র বিকীর্ণ করা হয়েছিল। প্রত্যেক গৃহদ্বার দধি, অক্ষত ফল, ইক্ষুদণ্ড, পূর্ণ কুম্ভ, পূজার উপকরণ ও ধূপ দ্বীপের দ্বারা শোভিত করা হয়েছিল। উদার হৃদয় বসুদেব, অক্রূর উগ্রসেন, মহাপরাক্রমশালী বলরাম, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ ও জাম্ববতীর পুত্র শাম্ব যখন ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেলেন, তখন আনন্দতি শস্যে তারা নিজেদের শয়ন, উপবেশন, ভোজন ইত্যাদি আবশ্যকীয় কার্য পরিত্যাগ করলেন। তাদের হৃদয় আবেগে উদ্বেলিত হচ্ছিল। মাঙ্গলিক শোভাযাত্রায় এক রাজহস্তীকে সামনে নিয়ে তার সস্তায়ন পাঠ করতে করতে মাঙ্গলিক সামগ্রীতে সুসজ্জিত ব্রাহ্মণদের সঙ্গে করে চললেন। শঙ্খ ও তুর্যধ্বনি হতে লাগলো আর বেদ ধ্বনি চলতে লাগলো। তারা সকলে আনন্দিত মনে রথে চড়ে শ্রীকৃষ্ণের প্রত্যুৎগমন করলেন। সুশোভন কুণ্ডলকান্তি বিকশিত বদনা শত শত বারবধূগণ শ্রীকৃষ্ণ দর্শন মানসে পালকি চড়ে ভগবানের প্রত্যুৎগমন করল। নট, নর্তক, গায়ক, সূতগণ, বংশাবলী পাঠক, মাগধগণ এবং স্তুতি পাঠক বন্দীগণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যাশ্চর্য লীলা সকল কীর্তন করতে করতে চলল। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাগরিক ও সেবকদের সাথে যথাযোগ্যভাবে মিলিত হয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন। কাউকে মাথা নত করে প্রণাম করলেন, কাউকে মুখের কথা সম্ভাষণ, কাউকে আলিঙ্গন, কারুর সাথে করমর্দন, কাউকে মৃদু হাস্যে এবং কাউকে কেবল প্রীতিপূর্ণ দৃষ্টি দিয়ে অভিনন্দিত করলেন। প্রত্যেককে তার বাঞ্ছিত বর দান করলেন। এইভাবে আচণ্ডাল সকলকে সন্তুষ্ট করে
গুরুজন, সস্ত্রীক ব্রাহ্মণগণ, বয়োবৃদ্ধগণ ও অন্যান্য সকলেরই আশীর্বাদ গ্রহণ করে আবার বন্দীদের স্তুতিগান শুনতে শুনতে সকলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরে প্রবেশ করলেন। হে সৌনক, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুল নারীগণ ভগবানকে দর্শনের পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার উপরে উঠে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বক্ষস্থল মূর্তিমতী সৌন্দর্য লক্ষ্মীর নিবাসস্থল। তার মুখারবিন্দ চোখ ভরে পান করার জন্য সৌন্দর্য সুধায় পূর্ণ সুধাপাত্র স্বরূপ। তার বাহু দুটি লোকপালদেরও শক্তি দান করে। তার পাদপদ্ম ভক্ত পরমহংসদের আশ্রয়স্থল। তার প্রতি অঙ্গ শোভাদাম ভগবানের এই মূর্তি দ্বারকাবাসীগণ নিত্য নিরন্তর দর্শন করেন। তবুও ক্ষণকালের জন্য তাদের চোখের তৃপ্তি হতো না। দ্বারকার রাজপথে শ্রীকৃষ্ণের মাথায় শ্বেতছত্র ধরা ছিল। দুপাশে শ্বেত চামর ব্যজন করা হচ্ছিল। চতুর্দিক থেকে পুষ্প বর্ষণ হচ্ছিল। তিনি পীতাম্বর ও কণ্ঠে বনমালা ধারণ করেছিলেন। সেই সময়ে তাকে এমন শোভাময় দেখাচ্ছিল যেন একটি শ্যামল মেঘের গায়ে সূর্য, চন্দ্র, নক্ষত্রনিকর, ইন্দ্রধনু ও স্থির সৌদামিনী একত্র মিলিত হয়েছে। সর্বাগ্রে সর্বাগ্রে ভগবান তার মাতা পিতার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন। স্নেহের আধিক্যবশত তাদের স্তন থেকে ক্ষীরধারা ক্ষরণ হতে লাগল। তাদের হৃদয় থেকে আনন্দে বিহ্বল হয়ে গেল এবং আনন্দাশ্রু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন। মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল। প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসাতে তারা খুবই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সহসা উঠে দাঁড়ালেন। তারা কেবল আসনই নয়, এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন, যে ব্রত প্রতি প্রবাসে থাকার জন্য তারা পালন করছিলেন। সেই সময়ে তাদের চোখ মুখ লজ্জায় কাতর হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে, তারপর পুত্রদের ছলে দেহ দ্বারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন। হে সৌনক, সেই সময়ে তারা লজ্জাবশত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের অবসতা হেতু কিছু নয়ন বাড়ি ঝরে পড়ল। যদিও শ্রীকৃষ্ণ
একান্তে সর্বদাই তাদের কাছে থাকতেন, তবুও তার চরণ কমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন মনে হতো। স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মী দেবী যেই শ্রীচরণ এক ক্ষণের জন্য হাতছাড়া করেন না, সেই শ্রীকৃষ্ণের পাদ পদ্ম দর্শন থেকে অন্য কোন নারী নিবৃত্ত হতে পারে? বায়ু যেমন বাঁশের পরম্পর ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে সব কিছু জ্বালিয়ে শেষ করে দেয়, সেই রকমই পৃথিবীর ভারস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষৌহিণী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন। সাক্ষাৎ পরমেশ্বরী নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছেন, যাদের নির্মল ও মধুর হাসি তাদের মনের উন্মুক্ত ভাব প্রকাশ করতে যে সলজ্জ হাসি ও দৃষ্টিতে মুগ্ধ হয়ে বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার ফুল ধনুক ত্যাগ করে দিয়েছিলেন, সেই সুন্দরী কামিনীগণ তাদের কপট কটাক্ষ বিক্ষেপাদি দ্বারা যার বিন্দু মাত্র মনোক্ষোভ উৎপাদন করতে পারেননি, সেই অসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রাকৃত গুণযুক্ত বলে মনে করে এটি তাদের মূর্খতা। ঈশ্বরের ঈশ্বরত্বই তো এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না। যেমন ভগবানে আশ্রিত বুদ্ধি কর্তৃত্বাদি কর্মে প্রাকৃত গুণাদিতে কার্যরত থেকেও তাতে লিপ্ত হয় না, সেই মুরা রমণীগণও শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত ও স্ত্রৈণ বলে মনে করতেন, কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না। যেমন অহংকার বৃত্তি ঈশ্বরকে নিজের ধর্মে যুক্ত বলে মনে করে অহংকারে কৃত কার্যগুলি, যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পর্কিত বলে মনে করে। প্রণাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।